আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহর তরবারি জীবনী সিরিজের পর্ব 1। ইসলাম গ্রহণের আগের খালিদ এক ভয়ঙ্কর যোদ্ধা। ভয়, তরোয়াল আর অদম্য সাহস। একজন মানুষ যার নাম শুনলে শত্রুদের হৃদয় কাঁপত, যার কৌশলের কাছে হার মানত বিশাল বিশাল বাহিনী। কিন্তু তিনি তখনও মুসলমান ছিলেন না। তিনি ছিলেন ইসলামের বিপরীতে দাঁড়িয়ে থাকা এক অমুসলিম সেনাপতি। তার নাম খালিদ ইবনে ওয়ালিদ। আজ শুরু করছি ইতিহাসের সেই মহাচরিত্রের জীবন কাহিনী, যিনি পরবর্তীতে হবেন সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নেন কুরাইশ গোত্রের একটি সম্মানিত পরিবারে। তার পিতা ওয়ালিদ ইবনে মুগিরা ছিলেন একজন প্রভাবশালী ব্যক্তি, আর খালিদ ছিলেন শৈশব থেকেই শক্তিশালী, সাহসী আর বুদ্ধিমান। তার খেলাধুলা ছিল যুদ্ধের প্রস্তুতি, তলোয়ার চালানো, ঘোড়ায় চড়া, কৌশল তৈরি করা। খালিদ ইবনে ওয়ালিদ প্রথমবার ইতিহাসের আলোচনায় আসেন উহুদের যুদ্ধে। মুসলিম বাহিনী প্রাথমিকভাবে জয়লাভ করেছিল, কিন্তু খালিদের চোখ পড়ে যায় সেই পাহাড়ের ওপর যেখান থেকে মুসলিম তীরন্দাজরা সরে গেছে। তৎক্ষণাৎ খালিদ তার বাহিনী নিয়ে পেছন দিক থেকে হামলা চালায়। এটাই ছিল যুদ্ধের মোড় ঘোরানোর ঘটনা। এই আক্রমণে অনেক সাহাবী শহীদ হন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙে যায়। খালিদ তখনও জানত না একদিন তিনিই হবেন সেই নবীর জন্য জীবন উৎসর্গকারী। পরবর্তীতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়া চুক্তি করেন, খালিদ বুঝতে পারেন এই নবী একজন সাধারণ নেতা নয়, তিনি সত্যের পক্ষের মানুষ। আস্তে আস্তে তার হৃদয় নরম হতে শুরু করে এবং একদিন তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে রওনা দেন। তিনি ভাবছিলেন, আমি কি এতদিন শুধু যুদ্ধ করে গেছি এই সৎ মানুষটির বিরুদ্ধে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে মুচকি হেসে বললেন, আল্লাহর তরবারি আমাদের দিকেই আসছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথায় হাত বুলিয়ে বললেন, খালিদ, তুমি এখন থেকে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। যিনি একসময় মুসলিমদের পেছন থেকে আক্রমণ করেছিলেন, তিনি এখন মুসলিমদের সামনে থেকে রক্ষা করতে বের হবেন। এই শুরু ছিল এক বীর যোদ্ধার, যার নাম ইতিহাস বলতে পারেনি, আর মুসলিম উম্মাহ আজও গর্ব করে স্মরণ করে। ভাই ও বোনেরা, এই ছিল সাইফুল্লাহ সিরিজের প্রথম পর্ব। পরের পর্বে জানব মুতার যুদ্ধে মাত্র 3000 মুসলিম কিভাবে 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল খালিদের প্রথম নেতৃত্বে। আপনি যদি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অনুপ্রাণিত হন, তাহলে কমেন্টে লিখুন সাইফুল্লাহর নাম ইতিহাসের গর্ব। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন পরবর্তী পর্ব মিস না হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।